আওয়ামী লীগ নেতা থেকে জিয়া পরিষদের সভাপতি, সোনার সুযোগে রাশিদুলের ১২ বছর একই কর্মস্থলে। সরকারি চাকরিজীবীর জন্য একই কর্মস্থলে একযুগ থাকা, তাও আবার বিনা ভাড়ায় সরকারি বাসভবনে। অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে সোনালী ব্যাংকের এক কর্মকর্তার ক্ষেত্রে। এই কর্মকর্তা শুধু চাকরির নিয়মই ভাঙেননি, হঠাৎ করেই রাতারাতি রাজনৈতিক খোলস পাল্টে আলোচনায় এসেছেন। কে এই ক্ষমতাধর ব্যক্তি এবং তার খুঁটির জোর কোথায়? অভিযুক্ত কর্মকর্তার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম। নিয়মানুযায়ী ৩ বছরের বেশি এক জায়গায় থাকার নিয়ম না থাকলেও তিনি টানা ১২ বছর একই কর্মস্থলে। আরও গুরুতর অভিযোগ হল, হাউস লোন নিয়েও তিনি ১ দশক ধরে বিনা ভাড়ায় সরকারি বাসায় থাকছেন। বর্তমানে তিনি যে বাসায় আছেন সেটি অন্য প্রকৌশলীর নামে বরাদ্দ, কিন্তু আসল নাটক শুরু হয়েছে তার রাজনৈতিক অবস্থান নিয়ে। একসময় যিনি ছিলেন বঙ্গবন্ধু পরিষদের ঘনিষ্ঠ, ৫ আগস্টের পর তিনিই এখন জিয়া পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি। আওয়ামী লীগপন্থী নেতারা নিজেরাই বলছেন রাশিদুল ইসলাম তাদের সংগঠনে সক্রিয় ছিলেন, কিন্তু এখন তিনি বিএনপিপন্থী সংগঠনের সভাপতি। এতেই ক্ষোভ তৈরি হয়েছে দুই পক্ষেই। কিভাবে একজন কর্মকর্তা টানা ১২ বছর একই অফিসে থাকেন, সরকারি বাসা অবৈধভাবে ব্যবহার করেন, আর মুহূর্তেই রাজনৈতিক পরিচয় পাল্টে ফেলেন? এটি কি কেবল ক্ষমতার অপব্যবহার, নাকি এর পেছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে?